ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরকেই হজের জন্য নিবন্ধন করাতে হবে। শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার 2025-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজ গমনোৎসুক ব্যক্তিদের সাথে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এই হজ ও ওমরার মেলার আয়োজন করেছে হজ এজেন্সি সমূহের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ধর্ম উপদেষ্টা বলেন, অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই এরূপ ব্যক্তিদেরকে হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, নানারূপ বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার জন্য সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাহীন ব্যক্তিদেরকে হজে না নেওয়ার জন্য হজ এজেন্সি সমূহকে অনুরোধ করেন। ধর্ম উপদেষ্টা আরো বলেন, 2025 সালে আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে 2026 সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। 2026 সালের হজ গতবারের চেয়ে আরো উন্নত হবে। হজ ও ওমরা মেলার গুরুত্ব তুলে ধরে ডক্টর খালিদ বলেন, হজ ও ওমরা ফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হজ এজেন্সির সাথে হজ গমনোৎসুক ব্যক্তিদের পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। হজ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে। ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের সামর্থ্য অনুসারে হজ প্যাকেজ বাছাই করতে পারবেন। তিনি হাবের এই মেলায় আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান। ধর্ম উপদেষ্টা আরো বলেন, হাবের সাথে আমার মন্ত্রণালয়ের কোনো বিরোধ নেই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা হজ যাত্রীদের স্বার্থে একসাথে কাজ করে যাব। তিনি মন্ত্রণালয়ের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। হজ এজেন্সির উদ্দেশ্যে ডক্টর খালিদ বলেন, অনেক এজেন্সি হজ যাত্রীদের ব্যাগে মাদকদ্রব্য সহ সৌদি আরবের অনুমোদিত দ্রব্যাদি নিয়ে যায়। অনেকে দেশে ফেরার সময় হাজিদের মাধ্যমে অবৈধভাবে সোনা নিয়ে আসেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তিনি এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সি সমূহকে অনুরোধ জানান। উপদেষ্টা বলেন, হজ যাত্রীর নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য আছে। এদের কারণে হজের খরচ বেড়ে যায়। আবার হজ যাত্রীদের প্রতারিত হওয়ার ঘটনাও ঘটে থাকে। তিনি হজ গমনোৎসুক ব্যক্তিদেরকে এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সাথে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ জানান। এছাড়া তিনি হজ এজেন্সির সাথে হজ যাত্রীদেরকে চুক্তি সম্পাদন এবং হজ যাত্রীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে উপদেষ্টা হজ ও ওমরা ফেয়ার 2025 উপলক্ষে হাবের মুখপাত্র হজ বার্তার মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য, 3 দিন ব্যাপী এই মেলায় মোট 154টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এই মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্য সেবা প্রদর্শন করছে। এছাড়া হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টল সমূহে। 16 আগস্ট বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপমিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল আহমারি ও হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বিশেষ অতিথির বক্তৃতা করেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।